যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা নতুন এক সংকটময় অবস্থায় পৌঁছেছে। দুই দেশের মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতি এখনও চালু আছে। তা সত্ত্বেও প্রায় ৩ সপ্তাহের এই সাময়িক যুদ্ধবিরতিকে একটি স্থায়ী চুক্তিতে রূপান্তরের প্রচেষ্টা স্থবির হয়ে পড়েছে বলে মনে হচ্ছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গত সপ্তাহে আবার আলোচনা শুরু হতে পারে এমন একটি সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিনিধিদের সফর বাতিল করায় তা অনিশ্চয়তায় পড়ে যায়। এজন্য তেহরানের পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে উভয় পক্ষের নিজ নিজ দাবিতে অনড় থাকাকে দায়ী করা হচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গতকাল সোমবার রাশিয়া সফরে যান। সেখানে পৌঁছার পর আলোচনা ব্যর্থ হওয়ার জন্য তিনি যুক্তরাষ্ট্রকে দায়ী করেন। আরাগচি বলেন, আগের দফার আলোচনায় অগ্রগতি হয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের অবস্থানের কারণে তা লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে, কারণ তাদের দাবি ছিল খুব অযৌক্তিক ও বাড়াবাড়ি রকমের। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই অচলাবস্থার কারণে আলোচনার সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি, বরং এটা গতির মন্থরতার প্রকাশ। তারা ইতিহাস থেকে অনেক উদাহরণ টেনে দেখিয়েছেন কূটনীতি খুব কমই সরল রেখায় চলে। এটা প্রায় সময় অচলাবস্থা, বিপত্তি ও পর্দার আড়ালের যোগাযোগের মাধ্যমে সম্পন্ন হয়। তাই যদি হয়, তাহলে এখন আলোচনা কোন পর্যায়ে আছে এবং সামনে কি হতে পারে?